আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করব সেই বিষয়টি সম্পর্কে আমাদের ধর্মচর্চা অঙ্গনে বেশ বিতর্ক রয়েছে। অনেকে অজ্ঞতার কারণে কিংবা না জানার কারণে বিষয়টি সম্পর্কে বিতর্কে জড়িয়ে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে এই বিষয়টা একটু খোলাসা করা দরকার, অন্তত বিবেক তাই দাবি করে। যে বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করব সে বিষয়টি হচ্ছে, অনেকে ধারণা করে কিংবা মনে করে যে অলিয়া উলিয়াগণের কারামত সত্য নয়, ইসলামের কোনো ভিত্তি নেই। তাদের দাবি হচ্ছে মুজিজা এবং কারামত এক এবং তা কেবল নবী রাসূলগণের মধ্যেই প্রকাশ পেয়ে থাকে। তাদের ধারণা কিংবা বিশ্বাস অথবা বক্তব্য কোনোটাই সত্য নয়, কেননা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সৎকর্মশীল এবং নেক বান্দাদের থেকে প্রকাশিত কারামত সত্য এবং তার বহু উদাহরণ রয়েছে। এখন আমাদেরকে জানতে হবে কারামত কাকে বলে। কারামত হচ্ছে নেক এবং সৎকর্মশীল বান্দাদের থেকে শরীয়ত মুআফিক অলৌকিক কিছু প্রকাশ পাওয়া। সেটা হতে পারে দিনের বিজয় কিংবা বাতিলের পরাজয়, অথবা কোনো নেক বান্দার কোনো ইচ্ছে পূরণ হওয়া, অথবা কোনো বিপদ থেকে মুক্তি পাওয়া, অথবা আল্লাহ তাআলার কোনো নিদর্শনাবলী প্রকাশ পাওয়া। যেহেতু আমি তাদের ধারণা কিংবা বক্তব্যকে অসত্য বলেছি, যারা ধারণা করে কিংবা মনে করে যে অলিয়া উলিয়াগণের থেকে প্রকাশিত কারামত সত্য নয়, ইসলামের কোনো ভিত্তি নেই, সুতরাং এখন আমাকে আমার দাবির সপক্ষে দলিল কিংবা প্রমাণ উপস্থাপন করতে হবে। কারণ হচ্ছে, আপনি যখন কোনো জিনিসকে হালাল অথবা হারাম মনে করবেন অথবা বলবেন, তখন আপনাকে অবশ্যই এর সপক্ষে দলিল উপস্থাপন করতে হবে যা কোরআন এবং সুন্নাহ সাপোর্ট করে, কোরআন এবং সুন্নাহ এটাকে এগ্রি করে। সেই জন্য আমি এখন আপনাদের সামনে কিছু দলিল এবং প্রমাণ উপস্থাপন করব, যাতে আপনারা এই বিষয়টি সহজে বুঝতে পারেন। তো চলুন শুরু করি। প্রথম নম্বর প্রমাণ হচ্ছে, মরিয়ম আলাইহিস সালামের যখন প্রসব ব্যথা শুরু হয়, তখন তিনি দূরে নির্জন একটি জায়গায় চলে যান, যেখানে একটি মরা খাল এবং শুকনো একটি খেজুর গাছ ছিল। তো মরিয়ম আলাইহিস সালাম দুশ্চিন্তা করতে লাগলেন, পেরেশানি করতে লাগলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে ডেকে বললেন, আপনি দুশ্চিন্তা করবেন না, পেরেশানি করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মরা খালে পানি প্রবাহিত করেছেন এবং শুকনো খেজুর গাছে খেজুরে পরিপক্ক করে দিয়েছেন। আপনি যখন খেজুরের ঝুঁকে পড়া ডালটা ধরে জাকা দিবেন, তখন জোর জোর করে খেজুর জড়বে। তো মরিয়ম আলাইহিস সালামের সাথে সংঘটিত ঘটনাটি ছিল একটি কারামত। আর এই কথার সাথে সকলেই একমত যে মরিয়ম আলাইহিস সালাম কোনো নবী ছিলেন না। আপনি যদি এই বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে চান, তাহলে আপনি সূরা মরিয়মের 19 থেকে 25 নম্বর আয়াতের তাফসীর দেখতে পারেন। তারপর 2 নম্বর হচ্ছে, আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামকে উত্তমভাবে লালন পালন করার জন্য মরিয়ম আলাইহিস সালামের খালু হযরত জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে দিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামকে মেহরাবের পাশে একটি কক্ষের মধ্যে থাকতে দিলেন। তো জাকারিয়া আলাইহিস সালাম যখন মরিয়ম আলাইহিস সালামের কক্ষে প্রবেশ করতেন, তখন তার কক্ষের মধ্যে বিভিন্ন অমৌসুমী ফল ফলাদি দেখতে পেতেন। অর্থাৎ গ্রীষ্মকালে যে ফল ফলাদি আছে সেগুলো শীতকালে, এবং শীতকালের গুলো গ্রীষ্মকালে দেখতে পেতেন। তখন জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হয়ে যেতেন। কারণ হচ্ছে, জাকারিয়া আলাইহিস সালাম কখনো এই ফল ফলাদিগুলো উনাকে এনে দিতেন না, আবার অন্য কেউ এনে দিতেন না। সুতরাং এটাও ছিল মরিয়ম আলাইহিস সালামের সাথে সংঘটিত একটি কারামত। আপনি যদি এই বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে চান, তাহলে আপনি সূরা আলে ইমরানের 37 নম্বর আয়াতের তাফসীর দেখতে পারেন। তারপর 3 নম্বর হচ্ছে আসহাবে কাহফ। আসহাবে কাহফের ঘটনাটিও এখানে আশ্চর্য, খুবই অলৌকিকতার। কারণ কোনো মানুষের পক্ষে একটানা 309 বছর ঘুমিয়ে থাকা, তারপর আবার জেগে ওঠা কখনোই সম্ভব নয়। সুতরাং এটিও ছিল একটি কারামত। 4 নম্বর, সুলাইমান আলাইহিস সালাম চাইলেন যে রানী বিলকিসকে চমকে দিবেন, আর এই জন্য তিনি তার অনুসারীদেরকে বললেন, তোমাদের মধ্যে কে এমন আছে যে রানী বিলকিস আমার কাছে আগমন করার পূর্বেই তার একটি মূল্যবান যে সিংহাসন আছে, ওই মূল্যবান সিংহাসনটি আমার কাছে নিয়ে আসবে। তখন এক ব্যক্তি বলে উঠলেন, আপনি চোখের পলক ফেলার আগে আগেই আমি এই সিংহাসনটি আপনার কাছে নিয়ে আসবো। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। তখন ওই ব্যক্তি ঠিক তাই করলেন। অধিকাংশ তাফসীরবিদদের মতে এই লোকটি ছিল সুলাইমান আলাইহিস সালামের সহচর এবং তার নাম ছিল আসেফ ইবনু বরখিয়া। সুতরাং এটিও ছিল একটি কারামত। 5 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হযরত সারাকে নিয়ে হিজরত করলেন এবং এমন একটি জনপদে প্রবেশ করলেন যেই জনপদে একজন অত্যাচারী শাসক ছিল। আর ওই অত্যাচারী শাসক যখন জানতে পারলো যে ইব্রাহিম নামক এক ব্যক্তি তার পরমা সুন্দরী স্ত্রীকে নিয়ে এই শহরে প্রবেশ করেছে, তখন তিনি তাদেরকে কাছে ডাকলেন এবং এক পর্যায়ে তিনি হযরত সারাকে একাকী ডাকলেন। যখন তিনি হযরত সারার দিকে অসৎ উদ্দেশ্যে হাত বাড়লেন, তখন হযরত সারা ওযু করে সালাতে দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আমি আপনার উপর ঈমান এনেছি, আপনার রাসূলের উপর ঈমান এনেছি এবং আমার স্বামী ব্যতীত সকল মানুষ থেকে আমার লজ্জাস্থানকে হেফাজত করেছি। সুতরাং আপনি একজন কাফিরকে আমার উপর ক্ষমতা দিবেন না। তো ওই ব্যক্তিটি তখন বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল এবং ছটফট করতে লাগলো। তখন হযরত সারা ভাবলেন এবং আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, এই ব্যক্তিটি যদি এখন মারা যায়, তখন তার অনুসারীরা বলবে আমি তাকে হত্যা করেছি, সুতরাং আপনি তাকে জীবিত করে দেন।
আর ওই ব্যক্তিটি তখন আবার জীবিত হয়ে গেল। জীবিত হওয়ার পর সে আবার হযরত সারার দিকে অসৎ উদ্দেশ্যে হাত বাড়াতে লাগলো। তখন সে আবার বেহুশ হয়ে পড়ে গেল এবং আবার ছটফট করতে লাগলো। এরকম ভাবে 2-3 বার হওয়ার পর ওই লোকটি বলল, তার অনুসারীদেরকে বলল, তোমরা আমার কাছে কেমন একজনকে এনে দিয়েছো যে সাক্ষাৎ একজন শয়তান, তুমি তাড়াতাড়ি তাকে ইব্রাহিমের কাছে পৌঁছে দাও এবং সাথে একজন বাদী তাকে হাদিয়া দিয়ে দাও। যখন হযরত সারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পৌঁছলেন তখন তিনি বললেন, আপনি কি জানেন আমাদের রব কাফিরদেরকে নিরাশ এবং লজ্জিত করেছেন এবং মুমিনদেরকে জিতিয়ে দিয়েছেন এবং একজন বাদী আমাকে হাদিয়া দিয়েছেন। 6 নম্বর, পাহাড়ের গুহায় আটকে থাকা 3 যুবকের ঘটনাটাও এখানে উল্লেখযোগ্য। যারা পাহাড়ের গুহায় আটকে গিয়েছিল এবং তাদের স্বীয় কর্মের কারণে তারা স্বীয় কর্মের দোহাই দিয়ে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল আর পাথরটি নিজে নিজেই সরে গেল এবং তারা এক ভয়ঙ্কর বিপদ থেকে মুক্তি পায়। সুতরাং এটিও একটি কারামত ছিল। 7 নম্বর, জুরাইজ নামের একজন আবেদ ছিলেন যিনি নফল নামাজে লিপ্ত ছিলেন। তখন তার মা এসে তাকে ডাকলেন, কিন্তু সে নফল ইবাদতে মশগুল থাকার কারণে তার মায়ের ডাকে সাড়া দিতে পারেনি। তখন মা তার উপর রাগ করে তাকে অভিশাপ দিলেন, কোন পতিতার মুখ তাকে না দেখিয়ে আল্লাহ তাআলা যেন তাকে মৃত্যু না দেন। 8 নম্বর, অতীতকালে এক বাদশাহর একটি গণক এবং জাদুকর ছিল। তো ওই জাদুকর যখন বৃদ্ধ বয়সে উপনীত হলো তখন তিনি বাদশাকে বললেন, আমি তো বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেছি, কখন মারা যাই বলতে পারি না, সুতরাং আপনি আমাকে বুদ্ধিমান একজন বালক দেন যাকে আমি আমার এই বিদ্যাটাকে শিখিয়ে দিতে পারি। তখন বাদশাহ অনেক খোঁজাখুঁজি করে একজন বুদ্ধিমান বালককে তার কাছে সমর্পণ করলেন। তো যে বালকটিকে সমর্পণ করলেন ওই বালকটি ওই গণকের কাছে আসা যাওয়া করতো এবং তার থেকে বিদ্যা শিখত। বালকটি যেই পথ ধরে আসা যাওয়া করতো এই পথের মাঝখানে একজন পাদ্রীর ঘর ছিল। তো বালকটি ওই পাদ্রীর কাছেও গিয়ে বসতো এবং তার কথা মনোযোগ দিয়ে শুনতো এবং এই বালকের যে পাদ্রীর কাছে আসা যাওয়া এটা অব্যাহত থাকলো। একদিন ওই বালকটি গণকের কাছে যাওয়ার সময় রাস্তার মধ্যখানে একটি বড় জন্তু দেখতে পেল। কেউ কেউ বলছে এটা সাপ এবং কেউ কেউ বলছে যে এটা বাঘ। তো মানুষের যাওয়া আসার সময় কষ্ট হচ্ছিল, মানুষ যাওয়া আসা করতে পারছিল না ভয়ের কারণে। তখন ওই বালকটি একটি পাথর হাতে নিয়ে বলল, আজকে আমি পরীক্ষা করে নিব যে গণক সত্য নাকি পাদ্রী সত্য। হে আল্লাহ, পাদ্রীর আমল যদি গণকের আমলের চেয়ে উত্তম এবং পছন্দনীয় আপনার কাছে হয় তাহলে এই পাথরের যে টুকরাটা আছে এই টুকরাটা দিয়ে যখন আমি আঘাত করব তাহলে আপনি এই জন্তুটাকে মেরে ফেলবেন। যখন সে আঘাত করলো তখন সাথে সাথে ওই জন্তুটা মারা গেল এবং লোকজন চলাচল করতে লাগলো। তখন সে পাদ্রীর কাছে সব ঘটনা খুলে বলল। তখন সে পাদ্রী বলল, তুমি তো পূর্ণ ক্ষমতায় পৌঁছে গেছো, তোমার উপর এখন অনেক পরীক্ষা আসবে, সুতরাং তুমি আমার নাম এই পরীক্ষার মধ্যে প্রকাশ করবে না। তো এই ঘটনা আমরা সবাই জানি, এখানে যদি বলি তাহলে অনেক লম্বা হয়ে যাবে। এটা হলো আসহাবে উখদুদের ঘটনা। আপনি সূরা বুরুজ যদি পড়েন তাহলে সেটা বুঝতে পারবেন। তো আমি আরো একটি ঘটনা উল্লেখ করে আমি আমার কথাগুলো শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে যখন বের হলো তখন অন্ধকার হয়ে গেল। যখন তারা এই অন্ধকারে পথ চলতে লাগলো তখন 2টি বাতির মতো 2টি আলো এসে তাদেরকে পথ দেখাতে লাগলো তাদের সামনে থেকে। যখন তারা আলাদা হয়ে গেল তখন 2টি আলো 2 দিকে চলে গেল এবং তাদেরকে ঘরে পৌঁছা পর্যন্ত আলো দিয়ে গেল। আলোচ্য ঘটনাগুলো কেউ কিন্তু নবী কিংবা রাসূল ছিলেন না, সুতরাং এই ঘটনাগুলোকে আমরা আর কিভাবে বলতে পারি কারামত ছাড়া। ইমাম আবু জাফর আত-তাহাবি বলেন, বিশ্বস্ত সূত্রে ওলিয়া উলিয়াগণ থেকে কারামতকে আমরা বিশ্বাস করি। এবং ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম একটি আকীদা হচ্ছে ওলিয়া উলিয়াগণ থেকে অলৌকিক কিছু প্রকাশ পাওয়াকে সত্য বলে বিশ্বাস করা। সেটা যেমন সাহাবী তাবেঈন তবে তাবেঈনদের যুগে প্রকাশ পেয়েছিল, এখনো সেটা প্রকাশ পেতে পারে যে কোনো পরহেজগার মুমিনের কাছ থেকে। 1 নম্বর, মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে ক্ষমতা হিসেবে দিয়ে দিতে পারে। যেমন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কুষ্ঠ রোগী এবং দবল রোগীকে সুস্থ করে দেওয়ার ক্ষমতা দিয়েছিলেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালামকে জিনদের উপর ক্ষমতা দিয়ে দিয়েছিলেন, কিন্তু কারামতের বেলায় এরকম হবে না। 2 নম্বর, মুজিজা হলো নবুয়তের দাবির সাথে সম্পৃক্ত, কিন্তু কারামতের বেলায় এরকম কোনো দাবি থাকতে পারে না। 3 নম্বর হচ্ছে মুজিজা হলো চ্যালেঞ্জমূলক, কিন্তু কারামত কোনো চ্যালেঞ্জমূলক না। 4 নম্বর হচ্ছে মুজিজা হলো প্রকাশের জন্যই, কিন্তু কারামত বলে বেড়ানো বা প্রকাশ করানোর জন্য না। কারামত নবীর মুজিজারই একটি অংশ। যে ব্যক্তি নবীকে অনুসরণ করবে না তার দ্বারা কারামত প্রকাশ পাওয়া অথবা হাসিল হওয়া কোনোভাবেই সম্ভব না। যে ব্যক্তি নবীকে অনুসরণ করবে না, শরীয়ত মুআফিক চলবে না, তার থেকে যদি কোনো কারামত অথবা অলৌকিকতা প্রকাশ পায় তাহলে মনে করতে হবে সে কোনো জাদুঘর বা জাদু করেছে অথবা কোনো গণক, তাকে কখনোই সেটা কারামত হিসাবে বিবেচনা করা যাবে না। আলোচ্য এই দীর্ঘ আলোচনা দ্বারা অবশ্যই আপনারা বুঝতে সক্ষম হয়েছেন ওলিয়া উলিয়াগণের থেকে যে প্রকাশিত যে কারামত সেটা সত্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এরকম। তো এই বিষয়টি সম্পর্কে যদি আপনারা সুস্পষ্ট আরো ধারণা পেতে চান তাহলে আমি যে রেফারেন্সগুলো দিয়েছি সেই
সেই রেফারেন্সগুলো চেক করতে পারেন এবং সেগুলো সম্পর্কে আপনারা গভীর অধ্যয়ন করতে পারেন, তাহলে আপনাদের কাছে জিনিসটি ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিনিসগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।